28 বাংলাদেশি সহ 175 অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। সোমবার দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, রাজ্যের পিকান নেনাস ডিপোতে আটক অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। যেসব আটক অভিবাসী তাদের শাস্তি সম্পন্ন করেছেন তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। চলতি বছরের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে মোট 175 জন বিভিন্ন দেশের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়ার 136 জন, বাংলাদেশের 28 জন, ভারতের 4 জন, থাইল্যান্ডের 2 এবং কলম্বোডিয়ার 2, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও স্পেনের 1 জন করে মোট 3 জন। ইরানকে ঘিরে চলমান যুদ্ধের অর্থনৈতিক ধাক্কায় বিশ্বজুড়ে 3 কোটি 20 লাখের বেশি মানুষ নতুন করে দারিদ্র্যের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। এ সংক্রান্ত তথ্য উপাত্ত নিয়ে দ্য গার্ডিয়ান খবর প্রকাশ করেছে। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে ত্রিমুখী ধাক্কা তৈরি করেছে। জ্বালানি সংকট, খাদ্য ঘাটতি এবং প্রবৃদ্ধি কমে যাওয়ার সম্মিলিত প্রভাব পড়ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলো।